হ্যালো এভরিওয়ান। সো কেমন আছেন আপনারা সবাই? আমি ধরে নিচ্ছি আপনারা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের যে পার্টটা সেই পার্ট ওয়ানটা আপনারা দেখেছেন এবং সেভাবে আপনারা সাইন আপ করেছেন। অ্যান্ড সাইন আপ করার পর আপনারা বর্তমানে আমি আমার স্ক্রিনে যেই ওয়েবসাইটটা বা যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেই ইন্টারফেসটাই আপনারা দেখছেন। সো এই ইন্টারফেসটা দেখার পর আপনাদের এখন করণীয় কী? সো ওই জিনিসটা আমরা আমাদের এই লেসনে দেখবো। সো যেহেতু আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের সাইন আপের পরবর্তীতে অনেক রকমের টাস্ক রয়েছে, লাইক গেটিং স্টার্টেড, এক্সপার্টাইজ লেভেল, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ব্লা ব্লা ব্লা, সো মেনি ইম্পর্টেন্ট থিংস দেয়ার আর। সো আমাদেরকে খুবই সিনসিয়ারলি এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে ট্রাই করেছি ছোটো ছোটো পর্বে ভাগ করে নেওয়ার। সো এই পর্বে আমরা দেখবো হচ্ছে এক্সপার্টাইজ লেভেলটা আপনি কী দিবেন সেইটা। ওকে, সো আমি এখন গেটিং স্টার্টেড পার্ট থেকে পরবর্তী পার্টে যাব বা পরবর্তী অপশনটাতে চলে যাব। সো এখানে দেখেন কি লেখা, জয়েন Upwork অ্যাজ এ ফ্রিল্যান্সার। হাই সিএম, thanks for your interest in Upwork. As the world's largest talent platform, we connect millions of businesses with independent professionals like you. To get started, all you need to do is fill out a profile. সো আপনাকে প্রোফাইলটা ফিল আপ করতে বলতেছে, সকল ইনফরমেশনগুলো প্রোভাইড করতে বলতেছে। সো ট্রাই করবেন সবার অ্যাকুরেট ইনফরমেশনগুলো প্রোভাইড করার। সো এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদেরকে বলতেছে ফিল আউট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই to provide a high quality experience to all customers. Admission to Upwork is highly competitive. Here's how it works. Fill out your profile truly and accurately. মানে ও আপনাকে গাইডলাইন দিচ্ছে, Upwork আপনাকে গাইডলাইন দিচ্ছে। দেন হচ্ছে সাবমিট ইউর প্রোফাইল অ্যান্ড ইউ উইল রিসিভ অ্যান ইমেইল উইদিন 24 hours to let you know if you are accepted. সো দেখেন এইখানে বলছে যে আস্তে আস্তে করে এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে তুমি তোমার প্রোফাইলটা ফিল আপ করো, দেন হচ্ছে প্রোফাইলটা সাবমিট করো। কোথায় সাবমিট করবেন? প্রোফাইল ফিল আপ করার পর সাবমিটের একটা বাটন পাবেন, দেন সেখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি সেই সাবমিশন রিকোয়েস্টটা চলে যাবে আপওয়ার্ক কর্তৃপক্ষের কাছে অ্যান্ড আপওয়ার্ক কর্তৃপক্ষ তখন সেইটা রিভিউ করবে। রিভিউ করার পর উইদিন 24 hours তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনার প্রোফাইলটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি তারা ডিক্লাইন করে দিয়েছে। সো এইটা মানে তাদের মিনিং। বাট এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমরা অনেকেই মানে দেখতে পাচ্ছিলাম যে আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাপ্রুভাল ইস্যু নিয়ে অনেক রকমের ঝামেলা হচ্ছে, সবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। অনেক স্কিলফুল পার্সন আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, সাইন আপ করতে যাচ্ছে, বাট তার প্রোফাইলটা অ্যাপ্রুভ মানে করছিল না, এরকম একটা আমরা প্রবলেম দেখতে পাচ্ছি। কিন্তু রিসেন্ট দ্যাট মিনস হচ্ছে লাস্ট ইয়ারের ফেব্রুয়ারির পর থেকে তাদের যে আপডেট চলে এসেছে, কি আপডেট এসেছে আমরা বলবো, আমরা পরবর্তীতে বলবো, পরবর্তী লেসনে আপনারা সেই আপডেটটা জানতে পারবেন। জাস্ট এতটুকু মনে রাখেন, লাস্ট ইয়ার 2019, এখন আমরা কারেন্টলি অবস্থান করছি, আজকে হচ্ছে 2020 অক্টোবরের 3 তারিখ মোস্ট প্রবাবলি, ইয়েস। সো আপনার লাস্ট ইয়ারের 2019-এর ফেব্রুয়ারিতে তাদের একটা আপডেট চলে আসছিল। সো সেই আপডেটের পর থেকে আপওয়ার্কে দেখা গেছে যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি তার ইনফরমেশনগুলো প্রপারলি মানে ফিল আপ করে, দেন পোর্টফোলিও থেকে শুরু করে সব ইনফরমেশন যদি প্রফেশনালি সে ফিল আপ করে, তার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যায় অ্যান্ড সাবমিট করার সাথে সাথে দেখা যায় যে তার অ্যাকাউন্টটা তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং সে বিট করতে পারে, সে ব্রাউজ করতে পারে। তো এই জিনিসটা কিন্তু আগে ছিল না। সো এই জিনিসটা চলে এসেছে এবং সে দেখা যায় যে কন্টিনিউয়াসলি তখন আপলোডটা কন্টিনিউ করতে থাকে। তো এখন পর্যন্ত এই আপডেট, দ্যাট মিনস 3 অক্টোবর 2020 পর্যন্ত এই আপডেট। পরবর্তীতে যদি কোনো রকমের কোনো চেঞ্জ আসে আপওয়ার্কে, দেন ডেফিনেটলি আই উইল ইনফর্ম ইউ গাইজ। সো তখন আপনারা ইনফরমেশন পাবেন যে আচ্ছা তাহলে নেক্সট স্টেপ কি যদি অ্যাপ্রুভাল ইস্যু নিয়ে কোনো ঝামেলা থাকে। বাট যেহেতু এখন অ্যাপ্রুভাল নিয়ে কোনো রকমের ঝামেলা নেই, সো আপনারা খুব সুন্দরভাবে আরামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো এই ইনফরমেশনগুলো পড়ার পর স্টার্ট মাই প্রোফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাকে বলবে গেটিং স্টার্টেড, হাউ উড ইউ লাইক টু ফিল আউট ইউর প্রোফাইল। To speed this up, upload a PDF of your LinkedIn profile. You can edit it after importing. That means সে বলতেছে যে তুমি একটা তুমি মানে সরি আমি তুমি করে বলে ফেলেছিলাম। তো আপওয়ার্ক বলছে যে তুমি আপওয়ার্কের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে থাকো, আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে সেইখানে গিয়ে সেটিংস আইকন থেকে তুমি দেখবা যে ডাউনলোড পিডিএফ বা ডাউনলোড অ্যাজ পিডিএফ এরকম একটা অপশন পাবা। সো ওইখানে ক্লিক করলে তুমি তখন একটা পিডিএফ ডাউনলোড করতে পারবা। সো ওই পিডিএফটা যদি তুমি এখানে এসে আপলোড করো, তাহলে তোমার ওই পিডিএফ থেকে আমরা ইনফরমেশন নিয়ে নিব, অথবা আপনি ম্যানুয়ালি ফিল আপ করতে পারবেন। সো আমরা ফিল আউট ম্যানুয়ালি ক্লিক করলাম।
সো ফিল আউট ম্যানুয়ালি ক্লিক করার পর এক্সপার্টাইজ এখান থেকে আমাদের কি করতে হচ্ছে, বললো টেল আস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইউ ডু। আপনি কোন কাজ করেন সেই কাজটা আপনি সিলেক্ট করে দেন। হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার। তো যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি, সো আমি এখান থেকে গ্রাফিক ডিজাইনার সিলেক্ট করতে পারি। আপনি ওয়েব ডিজাইনার হয়ে থাকলে আপনি ওয়েব ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, যে এসইও স্পেশালিস্ট সে এসইওটা সিলেক্ট করবে। এইভাবে করে যে যার স্কিল অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবে। সো লেটস সি আমি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটাই সিলেক্ট করছি। আপনারা যদি শিখে যান বা আপনারা যদি বুঝতে পারেন যে কীভাবে ক্যাটাগরি চুজ করতে হয়, দেন গ্রাফিক ডিজাইন হোক আর ওয়েব ডিজাইন হোক আর এসি হোক, ডিজিটাল মার্কেটিং হোক আর 3D অ্যানিমেশন, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আপনার রিলেটেড স্কিলের সাথে। সো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতেছি। এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং অনেকে আছে, অ্যাকাউন্টিং নিয়ে সার্ভিস প্রোভাইড করে, কাস্টমার সার্ভিস আছে, তো অনেক রকমের জিনিসপত্র এখানে আমরা দেখতে পারি। তো এখন আপনি দেখেন ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার, যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন ওয়েব সিলেক্ট করতে পারেন, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন তারা সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করতে পারেন। সো যেহেতু আমি গ্রাফিক ডিজাইন সেক্টরটা নিয়ে কাজ করছি বা আমি এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো একজন গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি থেকে, সো আমি এখানে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে বলছে হোয়াট টাইপস অফ ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডু ইউ ডু, আমি কোন ধরনের কাজ করি। সো এখান থেকে আমি সবগুলো দেখবো অ্যান্ড যেটা আমার স্কিলের সাথে রিলেটেড বা আমি যেই সকল জিনিস নিয়ে কাজ করি সেটা আমি সিলেক্ট করবো। সো আমি এখান থেকে ব্র্যান্ড স্ট্র্যাটেজি সিলেক্ট করলাম, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন সিলেক্ট করলাম, দেন হচ্ছে মোশন গ্রাফিক করে ইলাস্ট্রেশন সিলেক্ট করলাম। তো আপনি যদি মোশন গ্রাফিক পারেন আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ক্রিয়েটিভ ডিরেকশন বা আর্ট ডিরেকশন এই রিলেটেড কোনো স্কিল আপনার থেকে থাকে দেন ডেফিনেটলি আপনি সিলেক্ট করবেন। দেন হচ্ছে ইমেজ এডিটিং, রিটাচিং, ভিডিও এডিটিং, হ্যাঁ টুকটাক ভিডিও এডিটিং করা হয়। দেন হচ্ছে আপনার কার্টুনিস্ট, তো কেউ যদি দেখা যায় যে সে পেন্সিল দিয়ে খুব ভালো কার্টুন ড্র করতে পারে, ড্র করার পর দেন সেটাকে ডিজিটালাইজ করতে পারে, সো সেই ক্ষেত্রে আপনি কার্টুনিস্ট সিলেক্ট করতে পারেন। এডিটোরিয়াল ডিজাইন, গ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, ওকে। সো আমি এই কয়টা সিলেক্ট করলাম, আমার কাছে মনে হলো এই কয়টা স্কিল আমার সাথে রিলেটেড। সো আপনি আপনার যে ডিজাইন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করলে সেই রিলেটেড সার্ভিসগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন, যেটা তারা বলছে যে হোয়াট টাইপস অফ ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডু ইউ ডু, মানে তো আপনি কোন ধরনের কাজ করেন। দেন হচ্ছে হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্টস, সো আপনি কোন স্কিলটা ক্লায়েন্টকে অফার দেন। সো আমি এখানে বলে রাখি যেই সেক্টর থেকে কাজ করেন না কেন একদম কমন কিছু বিষয় থাকে, যেমন যদি গ্রাফিক ডিজাইনের কথা বলি তাহলে ক্লায়েন্ট হয়তো বা সব কিছুর নাম না জানলেও দুইটা সফটওয়্যার নাম জানে বা তিনটা সফটওয়্যার নাম জানে, কি অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইনডিজাইন। বিকজ এই সফটওয়্যারগুলোর সাথে তারা দেখা গেছে যে এর আগে যখন প্রিভিয়াস টাইমে যখন তারা কাজ করাইছে বা ডিজাইন করাইছে তখন এই সফটওয়্যারগুলো সম্পর্কে তারা জেনেছে। হয়তো বা সেই প্রিন্টিংয়ের লোক বলেছে যে এআই ফাইল দেন, এআই কি, এআই হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের একটা ফাইল, ইপিএস ফাইল দেন, এটাও অ্যাডোব ইলাস্ট্রেটরের একটা ফাইল, পিএইচডি ফাইল দেন। সো কোনো না কোনোভাবে তারা এই সফটওয়্যারগুলোর সাথে ইউজ টু বা পরিচিত, দ্যাটস ওয়াই তারা জানে। সো আপনার যখন কোনো ক্লায়েন্ট আপওয়ার্কে এসে জব পোস্ট করে তো তার জবেও সেই স্কিল টাইপ করতে হয় বা অ্যাড করতে হয়। তো আপনি যদি এমন কিছু স্কিল অ্যাড করেন যেই স্কিলগুলো ক্লায়েন্টের জব প্রপোজাল করার সময় তার বসানো স্কিলের সাথে ম্যাচ হয়, তখন আপনি সেই জবগুলো দেখতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনারা যেই স্কিল থেকেই আছেন, আমি যেহেতু গ্রাফিক ডিজাইন স্কিল থেকে, সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা জানি হ্যাঁ কী অ্যাড করতে হবে। যারা ওয়েব ডিজাইন থেকে আছেন যেমন তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা কমন ওয়ার্ড ওয়েব ডিজাইনের জন্য, সিএসএস একটা কমন ওয়ার্ড, দেন হচ্ছে আপনার ই কমার্স। সো এইরকম কিছু কমন কিছু ওয়ার্ড আছে যেগুলো ক্লায়েন্ট জানে। সো ওই টাইপের স্কিল নেমগুলো আপনি ইউজ করবেন। স্কিল এগুলো হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস একটা স্কিল, ওয়ার্ডপ্রেসে আপনি কাজ করতে পারেন, ই কমার্স ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারেন, এটা আপনার আরেকটা স্কিল। আপনি CSS3 দিয়ে কাজ করেন, সো এইটা হচ্ছে আপনার একটা স্কিল। সো সেমভাবে আমি এখানে দুটো সফটওয়্যার নাম লিখবো, তিনটা সফটওয়্যার নাম লিখবো। অ্যাডোব ইলাস্ট্রেটর লিখলাম। সো অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে আমার এক ধরনের স্কিল, এই সফটওয়্যারটা দিয়ে আমি কাজ করি। সো আমি অ্যাডোব ইলাস্ট্রেটর লিখলাম। অ্যান্ড দেখেন তারা অলসো সাজেস্ট করে, দ্যাটস ওয়াই তারা এখানে সফটওয়্যারগুলোর নাম রেখেছে। সো আমি লিখবো এখানে অ্যাডোব ফটোশপ। সো অ্যাডোব ফটোশপ দিয়ে আমি কাজ করি, সো এটা আমার আরেকটা স্কিল। অনেকে অ্যাডোব ফটোশপ লাইটরুম দিয়ে কাজ করে, সো এটা তার স্কিল হতে পারে। আমি এখানে দিব হচ্ছে অ্যাডোব ইনডিজাইন। সো এইটা আমার একটা স্কিল। সো এই তিনটা স্কিল লেখার পর আমি আরও 7টা স্কিল দিতে পারবো, তার মানে সর্বমোট আমি 10টা স্কিল এখানে অ্যাড করতে পারবো। সো আমি আরও স্কিল কী লিখবো, ধরেন আমি যে কাজগুলো করি, সো আমি লিখে ফেলি এখানে লোগো ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আমি লোগো ডিজাইন করি। তারপর আমি ধরেন এখানে দিলাম হচ্ছে ব্রশিউর ডিজাইন। তারপর ধরেন আমি এখানে অ্যাডোব ইনডিজাইন দিয়ে মনে করেন আমি ম্যাগাজিন লেআউট তৈরি করব। তারপর ধরেন এখানে আর কি দেওয়া যেতে পারে। সো আপনারা আপনাদের রিলেটেড স্কিলগুলো এখানে অ্যাড করবেন।
আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে লাইক পোস্টার ডিজাইন, তারপর ধরেন ব্যানার অ্যাড ডিজাইন, তারপর ধরেন কোম্পানি প্রোফাইল, কারণ অনেক সময় কোম্পানি প্রোফাইল ডিজাইন করা লাগে। তারপর হচ্ছে আপনার সরি আমি ক্যাটালগ লিখতে গিয়ে ভ্যাটালগ লিখে ফেলছি। ধরেন এখানে দিলাম হচ্ছে ক্যাটালগ। সো আমার 10টা স্কিল চলে আসলো যে এই রিলেটেড স্কিলগুলো আমার মধ্যে আছে বা আমি ডিজাইন করতে পারি। বা আপনারা চাইলে এখানে ক্যাটালগ না দিয়ে আমি দেখি সোশ্যাল মিডিয়া কোনো ডিজাইনের স্কিল তারা সাজেস্ট করে নাকি। সোশ্যাল মিডিয়া ডিজাইন, সো আপনি এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন দিতে পারেন। তার মানে সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে অনেক রকমের ডিজাইন পড়ে, ফেসবুক পোস্টার, অ্যাড ব্যানার, দেন হচ্ছে ফেসবুক কাভার্স, অনেক রকমের ডিজাইন থেকে থাকে। সো এই জিনিসগুলি আপনি এখানে কি করতে পারেন, এই জিনিসগুলি আপনি এইখান থেকে সিলেক্ট করে দিলেন। সো আমরা 10টা স্কিল সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। আপনি চাইলে আরেকবার রিভিউ করতে পারেন। সো আমরা বর্তমানে আছি হচ্ছে এক্সপার্টাইজে, দেন আমরা চলে যাব এক্সপার্টাইজ লেভেল। সো এইখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। সো এইখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপওয়ার্ক সবসময় বলে অ্যাকুরেট ইনফরমেশন দিবেন এবং আপনি তাই বলবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে একদম অনেস্ট থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেট না, আমি এক্সট্রিমলি সরি, একদম জিরো নলেজ বা জিরো এক্সপিরিয়েন্স নিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আসলে ক্লায়েন্টরাও অনেক সময় দেখা যায় যে মানে একটু ইতস্তত বোধ করতে পারে। তো সেই ক্ষেত্রে যেই সকল জায়গাতে আপনি কিছু চেঞ্জ আনতে পারবেন সেই সকল জায়গাতে ট্রাই করবেন কিছু চেঞ্জ করার। যেমন এইখানে এক্সপার্টাইজ লেভেলটা ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি যে গ্রাফিক ডিজাইন স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলেছেন আপওয়ার্কে, বা আপনার প্রোফাইল আছে, বা আপনি বলছেন যে আপনি আমাকে সার্ভিস দিবেন। সো আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা কি। এখন এখানে একটা আছে এন্ট্রি লেভেল, একটা আছে ইন্টারমিডিয়েট, আর একটা এক্সপার্ট। এন্ট্রি লেভেলে কি আই এম রিলেটিভলি নিউ টু দিস ফিল্ড, আপনি বলেই দিচ্ছেন তাকে যে আপনি একজন নতুন, এই মাঠে আপনি নতুন খেলতে এসেছেন। দেন ইন্টারমিডিয়েট কি আই হ্যাভ সাবস্ট্যান্সিয়াল এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, আপনার মোটামুটি ধারণা আছে, অভিজ্ঞতা আছে এই সেক্টর কাজ করার। এক্সপার্ট কি আই হ্যাভ কম্প্রেহেন্সিভ অ্যান্ড ডিপ এক্সপার্টাইজ ইন দিস ফিল্ড। সো বুঝতেই পারতেছেন সেই লেভেলের এক্সপার্ট, সেই লেভেলের এক্সপিরিয়েন্স তার আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এন্ট্রি লেভেল সিলেক্ট করবেন না, বিকজ আপনি যে নতুন বা আপনার যে কোনো এক্সপিরিয়েন্স নেই, এই জিনিসটা আপনি কেন ক্লায়েন্টকে জানাবেন, কারণ এটা হচ্ছে আপনার একটা উইক পয়েন্ট। আপনি আস্তে আস্তে যখন কাজ করবেন এমনিতেই তো আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে। সো শুধু শুরুতে জানানোর দরকার নেই, এতটা অনেস্ট থাকবেন না। আপওয়ার্ক বলেন বা ফাইবার বলেন, যেখানেই বলেন না কেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যদি নিজেকে অন্যের কাছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট না করতে পারেন, নিজেকে যদি ইমপ্রেসিভ করে না তুলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কেউ গুনবেও না, কাউন্ট করবে না। সো অবশ্যই অনেস্ট থাকবেন, ডেফিনেটলি অনেস্ট থাকবেন। লাইফে সবসময় ট্রাই করবেন অনেস্ট থাকার, অনেস্টলি চলার। অনেস্ট থাকলে আপনি কখনো মার খাবেন না, ঠিক আছে, বা কখনো লস হবে না। বাট কিছু ক্ষেত্রে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে বিষয়গুলো অনেস্ট থেকে, ঠিক আছে। যেমন এইখানে আপনি যদি একদম বেসিক লেভেলে থেকে থাকেন তাহলেও আমি বলবো এন্ট্রি লেভেল সিলেক্ট করবেন না, আপনারা দরকার পড়ে ইন্টারমিডিয়েট লেভেলটা সিলেক্ট করেন। আর যদি কেউ এমন থাকেন যে 5-7-10 বছর ধরে আপনি ওই স্কিলটা নিয়ে কাজ করতেছেন, দেন ডেফিনেটলি ইউ উইল গো উইথ এক্সপার্ট। সো আমি এখানে ইন্টারমিডিয়েট লেভেল সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সট দিচ্ছি। সো আমরা আমাদের এক্সপার্টাইজ লেভেলটা সিলেক্ট করে ফেললাম। দেন এখন আমরা দেখতে পাচ্ছি এডুকেশন, এমপ্লয়মেন্ট, ল্যাঙ্গুয়েজেস। সো এই পার্টগুলো আমরা পরবর্তী লেসনে দেখবো, বিকজ অলরেডি এই লেসনটা কিন্তু 14 মিনিটের উপরে হয়ে গেছে। সো টিল নেক্সট লেসন সবাই ভালো থাকবেন অ্যান্ড ট্রাই করবেন 100% কনসেন্ট্রেশন দিয়ে যেন লেসনগুলো আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। সো গুড বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।